এই যে পাউরুটি বা ব্রেড আমরা প্রায় দোকান থেকে বা বেকারি থেকে কিনে খাই, এটা কি বাসায় বানানো সম্ভব? তাও আবার এইরকম নরম তুলতুলে? হ্যাঁ, অবশ্যই সম্ভব। এই ভিডিওটা তাহলে আপনার জন্য। খুব সহজেই আমি ব্রেড বা পাউরুটি কিভাবে বাসায় বানিয়ে নিতে পারি স্বাস্থ্যকরভাবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। মেক শিওর টু সাবস্ক্রাইব। আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। এখানে আমি মেজারমেন্ট কাপ নিয়েছি 250 ml এর। এইটা মেপে আমি 2.5 কাপ দিয়ে দিচ্ছি ময়দা। উঁচু করে দিচ্ছি না, কিন্তু হয়তো দেখে মনে হতে পারে উঁচু করে, না, সমান সমানে দিয়েছি। আর চেপে চেপেও দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের থেকে একটু কম লবণ আর 2 টেবিল চামচ চিনি, যেহেতু একটু পাউরুটি খেতে মিষ্ট মিষ্ট ভাব থাকে। আর দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ অ্যাক্টিভ ড্রাই ইস্ট বা ইনস্ট্যান্ট ইস্ট। সব শুকনো উপাদানগুলোকে আমি খুব ভালো মতো হুইস্কার দিয়ে মেখে নিচ্ছি। এবারে গরম পানির পালা, কুসুম গরম পানি, যেটাতে আপনি আঙ্গুল দিলে সহ্য করতে পারবেন, ঠিক সেরকম পানি 1 কাপের মতো নিয়ে, সবটা দিচ্ছি না, অল্প অল্প করে দিব। আর একটা আঠালো ডো তৈরি করব। আমি আবারও বলছি, পানিটা কিন্তু একবারে দিয়ে দেওয়া যাবে না। আর এটা 100% নো ফেল সফট ব্রেড বা পাউরুটির একটা রেসিপি আমি শেয়ার করছি খুব সহজেই। এখানে আমি কোনো টক দই অথবা ডিম সফট হওয়ার জন্য ইউজ করছি না। এভাবে করেই আমি বাসায় সবাই পছন্দ করে, সেভাবে করেই করছি। আর এভাবে করলে বিশ্বাস করতে পারেন আমাকে, খুব সুন্দর নরম সফট একটা ব্রেড আপনি পাবেন। এই যে কথা বলতে বলতে খুব ভালোভাবে আঠালোভাবে একটা ডো তৈরি করেছি। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এই তেলটা দিয়ে আমি এটাকে আরও মিনিট 2 মাখিয়ে নেব বা মথে নেব। তাহলে কি হবে, হাতে বা বলে লেগে যাবে না। এবারে এই যে তেলটা দিয়েও আমি 2 মিনিট বা 3 মিনিটের মতো এটাকে খুব ভালো মতো মথে নিব। এভাবে করে তেলটাও কিন্তু এই ব্রেডটাকে সফট করতে অনেক বেশি সাহায্য করবে। আমি স্কিপ করছি না, এই পর্যায়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটাকে আমি কিভাবে করে সেট হতে রেখে দিব। ঠিক এভাবে করে সব দিক থেকে নিয়ে নিয়ে তলার দিকে, মানে নিচের পোর্শনে ডোর আমি এক জায়গায় করে নিলাম। এবারে এটাকে আমি রেস্টে রাখবো। রেস্টে রাখার জন্য আমি এখানে সামান্য একটু তেল উপর থেকে এবং বোলের চারিপাশে ব্রাশ করে দিচ্ছি বা মেখে দিচ্ছি। এতে করে হবে কি, যখন ব্রেডটা খুব বেশি ফুলে উঠবে তখন কিন্তু আর কোনো জায়গায় লেগে যাবে না, মানে বলে লেগে যাবে না। এখন একটা প্লাস্টিক র্যাপার দিয়ে খুব ভালো মতো র্যাপ করব। আপনি চাইলে এমন কোনো ঢাকনা দিয়ে ঢেকে রাখতে পারেন যাতে ভিতরে বাতাস প্রবেশ না করে। ভিতরে বাতাস গেলেই এই যে ডোয়ের উপরের যে লেয়ারটা, এটা খুব শক্ত হয়ে যাবে। এই জন্য এই দিকটা খেয়াল রাখতে হবে। আমি কিন্তু প্রতিটা টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করছি। ব্যাস এভাবে 30 মিনিটের রেস্টে রেখেছিলাম। এইবারে দেখুন, এইবারই তো আসল খেলা জমছে। অর্ধেক রেসিপি যে ফুলে যাবে বা সফট হবে তার গ্যারান্টি আমি এখানেই পেয়ে গেছি। কারণ দেখলেন তো ফুলেছে কি পরিমাণ, তার মানে ইস্টটা খুব ভালো মতো অ্যাক্টিভ ছিল। বা এই ক্ষেত্রে কিন্তু আরেকটা কথাও বলে রাখি, সেটা হচ্ছে একটু ভালো ব্র্যান্ডের বা দামি ইস্ট নেওয়ার চেষ্টা করবেন। দামি এই কারণেই বললাম, ভালো বা দামি ব্র্যান্ডের বা নাম করা ব্র্যান্ডের ইস্টগুলা একটু দাম বেশি হয়, এই জন্য এই কথাটা বললাম। যাই হোক, বাতাসটা রিলিজ করার জন্য আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য এটাকে আবারও মথে নিয়েছি। মথে নিয়ে আমি 70 আর 30 দুইটা ভাগে ডিভাইড করে নিয়েছি। এখানে 2 রকমভাবে আমি বান দেখাবো। একটা হচ্ছে যেটা পাউরুটি বা ব্রেড খেয়ে থাকি সেই বান, আরেকটা হচ্ছে বার্গার বানের যে গোল বানটা হয় সেভাবে। আমি ঠিক যেভাবে একটা বেকারি কোর্স করেছিলাম সেখানে যেভাবে আমাকে দেখিয়েছিল আমি আপনাদের কাছে সেভাবেই প্রেজেন্ট করছি। এখন এটা একটু বেলে নেয়ার পালা। বেলনা পিরুন যেটাই বলেন সেটাতে এটাকে বেলে নিতে হবে। আমি একটু ময়দা বা আটা ছিটিয়ে এটাকে 1/2 ইঞ্চি পরিমাণ মোটা রেখে বেলে নিচ্ছি। বেলে নিয়ে এর মধ্যে হালকা পানি ছিটিয়ে দিচ্ছি যাতে আমি যখন রোল করব এটা খুলে না আসে। এই যে এভাবে করে আমি রোল করে নিচ্ছি। আমি একটু ময়দার পরিমাণটা কম ছিটিয়েছিলাম, তাই জন্য এভাবে লেগে যাচ্ছে। এবারে যেই আমি ছাঁচে এই ব্রেডটা বানাবো, এটা অবশ্যই স্কোয়ার নিতে হবে, কারণ ব্রেড বা পাউরুটি স্কোয়ার শেপেরই আসে আমাদের। খুব ভালো মতো আমি এখানে তেল মেখে নিচ্ছি, একটু বেশি পরিমাণে তেল দিয়ে মেখে নিচ্ছি। এখন সেই রোল করে রাখা ব্রেডটা আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম বা রেখে দিলাম। রেখে দিয়ে এটাকেও কিন্তু আমি ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। দেখবেন 5 মিনিট পরে এটা এত সুন্দর ফুলে যাবে যে বলার মতো না। এবার ওই যে বাকি যে 30%-এর মতো ডো
আমি অবশিষ্ট রেখেছিলাম সেটার ব্যবস্থা করছি। এখানেও আমি আরেকটা ছাঁচ নিয়ে নিয়েছি, সেখানে বা মোল্ড নিয়ে নিয়েছি, সেখানে এই বার্গার বানের ডোটা করে দেখাবো। ওই যে 30টা নিয়েছিলাম সেটাকে আমি 3টা ডিভাইড করে নিচ্ছি। এটাকেও আমি খুব ভালো মতো দেখতে পাচ্ছেন কিভাবে ভিতরের দিকে রাউন্ড করে করে নিয়ে ঢুকিয়ে গোল একটা শেপে, স্মুথ একটা শেপে নিয়ে চলে আসছি। এভাবে করে করলে বার্গার বানটা খুব সুন্দর গোল শেপে আসবে। ভালো মতো দেখে নিন কিভাবে করছি। একদম দেখেছেন, একদম সুন্দর একটা গোল শেপে চলে এসছে। এটাকেও আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। এবারে পালা, কোনো ওভেন লাগবে না, এবারে পালা হচ্ছে চুলার। যাদের কাছে চুলা আছে, ওভেন নেই, তারা টেনশনের কিছু নেই, এইটা আপনিও সহজে বানিয়ে ফেলতে পারবেন। এখানে প্রিহিট করতে দিয়ে দিয়েছি সসপ্যানটা। আর দেখুন ব্রেডটা কি পরিমাণ মোল্ডের সাথে ফুলে গিয়ে আটকে গিয়েছে। ওই যে হালকা একটু গুঁড়া দুধ আর কুসুম নিয়েছিলাম না ডিমের, সেটাকে ভালো মতো মেখে নিয়েছিলাম, এটাই এর উপর থেকে মাখিয়ে, তাতেই যেটা হবে সেটা হচ্ছে খুব সুন্দর একটা উপর থেকে গোল্ডেন ব্রাউন কালার আসবে, যেটা নর্মালি পাউরুটিতে থেকে থাকে। এদিকে আমার 10 মিনিটের প্রিহিট করা কমপ্লিট। এবারে আমি বসিয়ে দিচ্ছি চুলায় আমার ব্রেডের সেই ডোটা। এটাকে আমি 25 মিনিটের মতো কুক হতে দিব বা বেক হতে দিব। আর এই পাশে আরেকটা চুলায় আমি ওই বার্গার বানগুলোকেও বসিয়ে দেব। দেখেছেন তারাও কি সুন্দর ফুলেছে। লুক, কি সুন্দর ব্রেডটা আমার বাদামি কালার হয়ে ফুলে উঠে সুন্দর একটা কালারের ব্রেডে আমার পরিণত হয়েছে। এটাকে আমি কিন্তু 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম হালকা ঠান্ডা হওয়ার জন্য। হ্যাঁ, তাহলে খুব সহজে ইজি মোল্ড থেকে এটা আউট হয়ে যাবে। চারিপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে নিয়ে এইবারে উল্টে দিলাম। দেখুন পিছন পাশটাও কি সুন্দর হয়েছে, আর সামনের পাশের কথা কি বলবো। এভাবে করে একটু উপর থেকে মাখন বা বাটার আমি স্প্রেড করে নিচ্ছি, তাহলে সফটনেসটা ধরে থাকবে। এটা খুব সুন্দর মতো স্প্রেড করে নেওয়া হয়ে গেলেই চলুন দেখিয়ে দিই আমার বানগুলো। এগুলোতে আমি কোনো রকমের কুসুম আর ওই গুঁড়া দুধের মিক্সচারটা দিই নাই, যার জন্য এগুলো সাদা ছিল। আপনাদের দেখিয়ে দিলাম ওই গুঁড়া দুধ আর এগ ইয়োকের মিক্সচারটা আমি দিই নাই। অনেক পেজে অনেককে আমি কমেন্ট করতে শুনেছি, আপু আপনারা তো গ্যাসের চুলোয় করলেন, তাও আপনাদেরটা ব্রাউন কালার হয়েছে, আপনাদের মতো করেই করলাম কিন্তু ব্রাউন কালার আসে নাই। তাদের জন্য এই টিপসটা, আমি যে বেকারি কোর্স করেছি সেখানে কিন্তু প্রথমেই বলা ছিল যে আমরা যেই কোর্সগুলোতে আপনাদের শিখাবো সেগুলো সবই হবে গ্যাসের চুলায়, কারণ এখন মানুষ প্রায়শই বাসায় ওভেন থাকে না, গ্যাসের চুলোয় কিছু কিছু বেকারি আইটেম তৈরি করে খেয়ে থাকে। তাই জন্য কিভাবে বেকারির কালার আনা যায় সেই প্রসেসটাই ছিল আমাদের শেখার। যাই হোক, কথা বলতে বলতে আপনাদেরকে অনেক রেসিপির টিপস শিখিয়ে দিলাম বক করে। আশা করি এই টিপস এবং বকগুলো শুনলে আপনার রেসিপিতে আপনি সাকসেস হবেনই আর সুন্দর একটা আউটকাম পেয়ে যাবেন। যাই হোক, এত মজাদার এবং একটু মোটা স্লাইস করে ব্রেডগুলো আমি কেটেছি যাতে খেতে ভালো লাগে। আমার বক এবং রেসিপি এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ, টাটা।